সিরিয়াল, বাংলা হিন্দি সিরিয়াল আমাদের মেয়েদের সবথেকে পছন্দের যদি কিছু হয়ে থাকে সেটা হলো সিরিয়াল। এই সিরিয়ালগুলোর লজিকে তো আমি বুঝি না, মানে স্টোরির কোনো লজিকই আমি বুঝি না। মানে এখন তো বাংলা সিরিয়াল, বাংলা হিন্দি সিরিয়ালের একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে। আর এটা মানে এখন যেটা বাংলায় হচ্ছে সেই জিনিসটাই আবার হিন্দিতেও দেখাবে, আবার হিন্দিতে যেই সিরিয়ালটা হয়ে গেছে সেটা ডুপ্লিকেট করে দেবে বাংলা। সেম স্টোরি, সেম টাইপের কাস্টিং, সেম টাইপের মেকআপ, কিছু কিছু ডায়লগও সেম, খালি ল্যাঙ্গুয়েজগুলো আলাদা, একটা বাংলা আর একটা হিন্দি। বাংলা আর হিন্দি সিরিয়ালে তো এখন একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে, নতুন স্টোরি। সব বাংলা সিরিয়াল আর হিন্দি সিরিয়ালে সেম, নতুন নতুন যতগুলো আছে সবকটারই সেম একটাই ঘটনা, একটাই স্টোরি। সেটা হলো একটা মেয়ে থাকবে যেটা একদম গরিব, একটা গ্রামের একটা মেয়ে, শাড়ি মাড়ি পরা, একদম অবুঝ অবলা টাইপের মেয়ে। আর ছেলেটা থাকবে একদম বড় লোক বাপের স্টাইলিস্ট ব্যাটা, বিগ্রেল ব্যাটা, যে একদম বড় একটা বড় শহরে থাকে, কলকাতা মুম্বাই দিল্লি টাইপের বড় বড় শহরে থাকে। তো মেয়েটা ছেলেটার সাথে হঠাৎ করে দেখা হলো, কোনো প্রেম নেই, দুজন দুজনকে পছন্দ পর্যন্ত করে না, হঠাৎ করে বিয়ে হয়ে গেল, হঠাৎ করে প্রেম হয়ে গেল। এটা কোথাকার লজিক ভাই? মেন যেটা সেটা হলো সিরিয়ালের যে টাইটেল, মানে সিরিয়ালের যে নামটা। বাংলা সিরিয়ালে যত রবীন্দ্রসঙ্গীত যতগুলো আছে, রবীন্দ্রসঙ্গীতের বা পুরনো কিছু কিছু গানের ছোট ছোট লাইনগুলো, মানে একটা দুটো যে মেন লাইনগুলো, সেগুলো দিয়ে আমাদের বাংলা সিরিয়াল তৈরি হচ্ছে। আর হিন্দিও সেম, হিন্দির যে পুরনো পুরনো সুন্দর সুন্দর আইকনিক গানগুলো যে আছে সেগুলোরই একটা করে মেন যে লাইনটা সেটা তুলে বাংলা হিন্দি সিরিয়াল তৈরি করা হচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং মজার জিনিস লাগে এটা, বাংলা বা হিন্দি সিরিয়ালে লিভ দেওয়ার পরে, মানে মা বাবা 2024-এ মারা গেছে, তাদেরই বাচ্চা কাচ্চা 2024-এ, মানে সেম সেই একই সালে তারা মানে চলে এলো, বাচ্চা কাচ্চা ছোটোর থেকে বড় হয়ে গেল, আর সেই চলছে সেই 2024 সালটাই। কি করে পসিবল ভাই এটা? এখানে একটা জিনিস যেটা একটু ঠিক লাগে আমার হিন্দি সিরিয়ালের মধ্যে, সেটা হলো হিন্দি সিরিয়ালে যখন কোনো গান দেয় সেটা হিন্দিই হয়, সেটা হিন্দিতেই হয় গানটা, যত গান দেয় সব হিন্দিতেই, ঠিক আছে। কিন্তু বাংলা সিরিয়ালে যখন কোনো গান দেয় সেটা হিন্দি কেন হয় ভাই? কেন তোদের কাছে কোনো বাংলা গান নেই? বাংলার তো কত সুন্দর সুন্দর গান আছে, তোরা বাংলা গান দিস না কেন? বাংলা সিরিয়ালের মধ্যে বাংলা গান হবে সেটাই স্বাভাবিক, বাংলা সিরিয়ালে হিন্দি গান কি করছে ভাই? তারপর কিছু লেটেস্ট লাগে, কিছু যেগুলো সুপার ন্যাচারাল টাইপের যে সিরিয়ালগুলো, যেমন নাগিন, তারপর পিশাচিনি, এরকম কিছু কিছু সিরিয়াল, এইগুলোর ভিএফএক্সগুলো, ওয়াও, এগুলো তো মানে বলার বাইরে, এগুলোর ভিএফএক্সগুলো তো বলার বাইরে, মানে এত সুন্দর এরা করে, মানে দেখেই বোঝা যায় যে সব নকল, মানে দেখে ভয় লাগে না, হাসি পায়, একদমই হাসি পায়। এর থেকে তো ভালো আমাদের যে ইউটিউবে ছোট ছোট ক্রিয়েটারগুলো, কন্টেন্ট ক্রিয়েটারগুলো যে ভিএফএক্সগুলো অ্যাড করে না, ভিএফএক্সগুলো, ওগুলো মনে হয় এই সব থেকে বেশি ভালো। তারপর আরেকটা, যেমন কোনো জিনিস দেখাবে সেগুলোকে মানে এত টানার কি আছে ভাই? তুমি নেক্সট এপিসোডে কি দেখাবা, তুমি দেখালে দেখিয়ে দাও, নেক্সট এপিসোডে যেটা 2 সপ্তাহ পর দেখাবে সেই জিনিসটা ছোট্ট একটা ক্লিপ আজকের থেকে দেখানো শুরু করে দেয়। কেন? তুমি যখন দেখাবা তখন দেখাবা, তার 1-2 দিন আগের থেকে সেই ছোটো ক্লিপগুলো দেখানো শুরু করো। তুমি যেটা 2 সপ্তাহ পর দেখাবা যে সিনটা, সেটা তুমি 2 সপ্তাহ আগে কেন দেখাচ্ছ ভাই? ইন্টারেস্ট বাড়ানোর জন্য নাকি আমাদের পেশেন্স লেভেলটা তোমরা চেক করছো? আর এই সিরিয়ালগুলোর মধ্যে তো কমন একটা জিনিস থাকবেই প্রত্যেকটা সিরিয়ালে, সেটা হলো ভ্যাম। একটা নেগেটিভ ক্যারেক্টার কীভাবে একটা পুরো সিরিয়ালটাকে নষ্ট করে দেয় বোঝাই যায় না, মানে ভাবার বাইরে। তার মাথার থেকে যে এত নতুন নতুন টাইপের কুবুদ্ধি কোত্থেকে বেরোয়, মানে ভেতরে, মাথার ভেতরের মধ্যে কি কোনো কারখানা আছে কুবুদ্ধি তৈরি করার? বুঝি না, সত্যি বুঝতে পারি না, মানে এত নতুন নতুন ক্রিয়েটিভ টাইপের কুবুদ্ধি, শয়তানি বুদ্ধি কোত্থেকে আসে আমি তো বুঝি না। আর ওদের মেন মোটিভ একটাই থাকে, হিরো আর হিরোইন দুজনকে আলাদা করা। কেন ভাই? হিরো হিরোইন যদি একসাথে থাকে তোদের প্রবলেমটা কোথায়? এছাড়া বাইরে আর অন্য কোনো রকমের কোনো শয়তানি কিছু নেই? হিরো হিরোইনকেই আলাদা করতে হবে, এছাড়া আর কোনো রকমের কোনো রিজন নেই।
আর এই সিরিয়ালগুলোর মধ্যে থাকে একটা পাকা ঠেটো বাচ্চা, মানে পাকার লেভেল, মানে 2 লেভেল ওপরে বাচ্চা, পাকা বাচ্চা এরা, মানে পাকা ঠাকুরদা। মানে প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে এরকম একটা পাকামিওয়ালা বাচ্চা থাকবেই থাকবে, মানে যে পাকামির সমস্ত চরম লেভেল শেষ করে ফেলবে, আর কিছুই না। এদেরকে দেখলে মনে হয় কি কানের নিচে, কানের গোড়ায় দুটো থাপ্পড় মারি আর বলি যে গিয়ে পড়তে বস, পড়াশোনা করার নাম নেই আর সিরিয়াল করতে আসছে এই বাচ্চাগুলো।